फिरता रहूं दर बदर मिलता नहीं। সিলেটে বন্যার পানি ক্রমশ বাড়ছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সুযোগ নেই। বন্যার পানিতে অসংখ্য পরীক্ষা কেন্দ্র ডুবে যাওয়ায় যেখানে পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আগামী রোববার থেকে হতে যাওয়া এসএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। কক্সবাজারের উখিয়ায় কুতুব আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি ব্লকে বুধবার রাতে হামলা চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার কয়েকজন সদস্য। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ মুন্না বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরসার সদস্য সলিমুল্লাহ নিহত হন। ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের ঘরবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের নোটিশ ইস্যু করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারকে এই নোটিশ ইস্যু করে ভারতের সুপ্রিম কোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সিনেটের শিক্ষার্থী প্রতিনিধি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠেয় এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ে 2022-23 অর্থবছরের বাজেট উপস্থাপন করার কথা রয়েছে। অ্যান্টিগাতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 2 টেস্টের সিরিজের প্রথমটি। 2 টেস্টের এই সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ। এই সিরিজে সাকিব আল হাসানের নতুন নেতৃত্বে নতুন আশা দেখছে বাংলাদেশ। শুনলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে বিকেল 5টার এবিসি নিউজ। আর যে কোনো সময় সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 22221 এই নম্বরে। শুনলেন এবিসি নিউজ। ঈদ উৎসবে ওয়ালটন পণ্য কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। রয়েছে কোটি কোটি টাকার পণ্য ফ্রি।